আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আজকে আমরা কথা বলবো খাঁটি মুনাফিকের আলামত। মানে আমরা বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চারটা জিনিস যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে সে ব্যক্তি খাঁটি মুনাফিক, মানে সত্যিকারের সেই ব্যক্তি মুনাফিক যদি এই চারটা জিনিস থাকে। তো কি চারটা জিনিস আমরা চলুন জানে নেই। তো প্রথমে আপনাদেরকে হাদিস হাদিস বুখারীর হাদিস, আপনারা ইমানের অধ্যায়ের ভিতরে যাবেন। ইমানের অধ্যায় 34 নম্বর এবং 33 নম্বর হাদিস। 33 নম্বরে 3টা বলা হয়েছে এবং 34 নম্বরে ওইটা বিস্তারিত 4টা বলা হয়েছে। তো 34 নম্বরটা আমরা শেয়ার করতেছি, 33 নম্বরটা আপনি দেখে নিন। ঠিক আছে? তো 34 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। মানে এই চারটার একটা যদি কারো ভিতরে থাকে সে তো মুনাফিকই। তো যদি কারো ভিতরে একটাও থাকে সে তার পরিবর্তন করার চেষ্টা করতে হবে, নাইলে ওই মুনাফিকের একটা আলামত তার ভিতরে থেকে যাবে। তো সেই চারটা জিনিস কি? এক নাম্বার হলে কথা বললে মিথ্যা কথা বলা, মানে যে সময় কথা বলবে সে বেশিরভাগই মিথ্যা কথা বলে। 2 নম্বরে অঙ্গীকার করলে ভঙ্গ করে, অঙ্গীকার মানে কি অদা করলে অদা ভঙ্গ করে। 3 নম্বর হইল আমানত রাখা হলে সে খেয়ানত করে, মানে কোনো কিছু তার কাছে যদি জিম্মায় রাখা হয়, আমানত রাখা হয়, সে সেটা খেয়ানত করে, সেটা সঠিকভাবে আদায় করে না এবং দেয়ও না। ঠিক আছে, এটা খেয়ানত করে। আর বিবাদে লিপ্ত হলে, মানে ঝগড়াঝাটিতে লিপ্ত হলে সে অশ্লীল ভাষা ব্যবহার করে বা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তো এই চারটে জিনিস হলে মুনাফিকের আলামত। 1 নম্বর আমানত রাখা হলে খেয়ানত করে, 2 নম্বরে মিথ্যা কথা বলে, 3 নম্বরে ওয়াদা করলে ভঙ্গ করে, 4 নম্বরে বাদ বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষা ব্যবহার করে। এই চারটে আলামত মুনাফিকের আলামত। আর এই চারটেই যার ভিতরে থাকবে, মানে চাইরোটা যদি থাকে তাহলে সে খাঁটি মুনাফিক। ওকে। আর যদি একটা থাকে তো তার ভিতরে মুনাফিকের একটা আলামত আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা যতক্ষণ পর্যন্ত সে পরিবর্তন করার চেষ্টা করবে না ততক্ষণ পর্যন্ত তার ভিতরে একটা মুনাফিকের আলামত বিদ্যমান থাকবে। তো চেষ্টা করতে হবে আমাদের ভিতরে, যদি কারো ভিতরে ইয়ার চারটার একটাও থাকে বা চাইরোটা থাকে, তো আমাদেরকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, এবং চাইরোটার একটাও থাকলে পরিবর্তন করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন খাঁটি মুনাফিক কে। তো পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আরো জানবো। তো আমাদের সাথেই থাকেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।